স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য চট্টগ্রাম বোর্ড 2025 সালে চতুর্থ অধ্যায় HTML থেকে যে অঙ্কটা আসছে সেই অঙ্কটা আজকে নিয়ে আসছি। অঙ্কটা অনেক বড়, তারপর আমি তোমাদের সুবিধার্থে বোর্ডে তুলেছি যাতে তুমি এই অঙ্কটা তোমার কাছে সংরক্ষিত রাখতে পারো। অনেকের কাছেই প্রশ্ন নেই। যেমন দেখো, এখানে চিত্র 1, এই যে চিত্র 1 দেওয়া আছে এটা হচ্ছে চিত্র 2, আর এটা হচ্ছে চিত্র 3, অনেক বড়, তারপর আমি তুলেছি কষ্ট করে। ক নাম্বার প্রশ্ন বলছে যে ওয়েব পেজ কি, আর খতে বলছে যে ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করা হয় ব্যাখ্যা করো। গতে বলছে উদ্দীপকে উল্লেখিত চিত্র 3 এর HTML কোড লেখো। এটা হচ্ছে আমাদের মূলত অঙ্ক গ। আর ঘতে বলছে ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকে উল্লেখিত চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে কোন কাঠামোটি ব্যবহার করা উত্তম, মানে ওয়েবসাইট তৈরিতে। ক্লিয়ার? এই দুটোর ভিতরে কোনটা বেশি উত্তম? আমার এই চ্যানেলের একটাই বৈশিষ্ট্য, শুধুমাত্র এইচএসসি আইসিটি ভিডিও আপলোড করা হয়। আর একটা বৈশিষ্ট্য, ক থেকে গ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা প্রশ্ন তুমি এই ভিডিওতে পাবে। হয় প্রশ্ন থাকলে ছবি আকারে দেওয়া থাকে, আর অঙ্ক থাকলে আমি করে দিই। ক্লিয়ার? যাতে তোমার আর অন্য কোথাও খুঁজতে হবে না। আজকের এই অঙ্কটা ক ক নাম্বার বলছে কি যে ওয়েব পেজ কি, লিখে রাখো ছোট একটা প্রশ্ন যে ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। ক্লিয়ার? এইটুকু লিখলে একের ভিতরে এক। খতে বলছে যে ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করা হয় ব্যাখ্যা করো। এটাও এই খটা ছবি আকারে দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবে। গতে বলছে আমাদের অঙ্ক, এই যে উদ্দীপকে উল্লেখিত চিত্র 3 এর HTML কোড লেখো। আমি একটু যাব, যেহেতু আমি এগুলো মুছে ফেলবো করার সুবিধার্থে ঘটা আমি আগে বুঝিয়ে দিতেছি যাতে তুমি ভালো করে বুঝতে পারো। বলছে ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকে উল্লেখিত চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে কোন কাঠামোটি পড়া উত্তম? আমাদের চিত্র 1 হচ্ছে লিনিয়ার কাঠামো, আর চিত্র 2 হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ক্লিয়ার? এখন এই লিনিয়ার কাঠামো আর এই ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোর মধ্যে ওয়েবসাইট তৈরিতে আমাদের এই ট্রি কাঠামোটা বেশি উত্তম, অর্থাৎ এই চিত্র 2 নংটা বেশি উত্তম। এইটাও ব্যাখ্যা সহ আমার এই ভিডিওর নিচে দেওয়া আছে, তোমরা দেখে নিও, আশা করি বুঝতে পারবে। তারপর আমি বেসিকটুকু বুঝালাম। এখন আমাদের অঙ্ক গ আমি শুরু করছি, তোমরা দেখো। আমি এটা মুছে ফেলবো, যদি কারো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে রাখো। গতে বলছে যে উদ্দীপকে উল্লেখিত চিত্র 3 এর HTML কোড লেখো। এই চিত্র 3 এর HTML কোড লিখতে হবে একেবারে সুন্দরভাবে, প্রত্যেকটা লাইন বাই লাইন কিভাবে আসলো তোমাদের বুঝিয়ে দিতেছি। তোমাদের কারো কাছে প্রাইভেট করতে হবে না, শুধু একেবারে মনোযোগ সহকারে দেখো যে কিভাবে আসলো, বেসিক সহ। শুরু করছি। গ, উত্তর দিয়ে শুরু করতে হবে। শুরুতে আমাদের কি আসবে? ডি ডিওসি টিওয়াই পিই, ডক টাইপ HTML। আচ্ছা, গেল। এটা হচ্ছে আমাদের ভার্সন। এটা যদি দাও দিলে হবে, না দিলে হবে, তবে দিলে ভালো হয়। প্রত্যেকটা লাইন বাই লাইন বলা হবে যে এটা দিতে হবে বা এটা বাধ্যতামূলক, এরকম। এরপর হচ্ছে আমাদের বেসিক ট্যাগ। বেসিক ট্যাগ হচ্ছে HTML। তারপরে হচ্ছে কি বডি, এই দুইটা কিন্তু আমাদের দিতে হবে। আরো দুটি বেসিক ট্যাগ আছে, সেটা হচ্ছে হেড আর হচ্ছে টাইটেল। ওই দুইটা দিলেও হয়, না দিলেও হয়। ক্লিয়ার? এরকম প্রত্যেকটা লাইন বোঝানো হবে। এরপরে দেখো, যেহেতু এটা একটা টেবিল, তাহলে এখানে কি আসবে? টেবিল বর্ডার ইনভার্টেড কমার ভিতরে কি অন। এখন এই অন কেন ইউজ করে অনেকে কিন্তু এটা বোঝে না। অন হচ্ছে কি, এই যে মাত্রাটা আছে, মাত্রাটা হচ্ছে স্বাভাবিক। স্বাভাবিক মাত্রার কারণে এখানে অন ইউজ করা হয়। আচ্ছা, এরপরে দেখো সেল স্পেসিং, সি সিই ডাবল এল এস পি এসি আইএনজি, সেল স্পেসিং। এখানে ইনভার্টেড কমার ভিতরে শূন্য। এই শূন্য কেন ইউজ করা হয়? যে এই যে আমাদের ডাবল দাগ হবে না, এখানে ডাবল দাগ হবে না, একটা দাগ থাকবে। এরপরে হচ্ছে আমাদের ওয়াইড, WIDTH, ওয়াইড সমান সমান আমাদের ইনভার্টেড কমার ভিতরে 100% শেষ। এখন একটু বুঝাই। টেবিল বর্ডার অন, এটা তোমাকে দিতেই হবে, এটা বাধ্যতামূলক। সেল স্পেসিং শূন্য, এই অন ব্যবহার করি এই জায়গার মাত্রাটা স্বাভাবিক রাখার জন্য।
শূন্য কেন, যে ডাবল দাগ হবে না। আচ্ছা, এখন একটা কথা আছে যে টেবিল বর্ডার অন এইটুক তোমার ইউজ করতে হবে। সেল পার্সেন্ট শূন্য, ওয়াইড এত পার্সেন্ট, এটা তোমার না দিলে হবে। এখন একটা প্রশ্ন যে ওয়াইড 100%ই দিতে হবে তা না, এটা তো স্বাভাবিক। 50% অথবা 100% এরকম তুমি একটা দিও। এই সেলস পার্সেন্ট অথবা ওয়াইড এই দুইটা না দিলেও হবে, দিলেও হবে। ক্লিয়ার? প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে বোঝানো হবে। অনেক স্টুডেন্টদের অনেক সময় ঝামেলায় করার সময় এখন কি হবে, এইটা হবে না ওইটা হবে এরকম। এরপরে দেখো যে আমাদের মান্থ আছে। এখন এই জায়গায় একটু বোঝার আছে যে এই মান্থের সাথে কিন্তু আমাদের এই যে এইটা, ক্লিয়ার? এইটা মান্থের সাথে কি এইটা। এখন এই জায়গায় আমাদের কি আসবে, এটা মাঝে আছে, এটাও মাঝে আছে, এইটাও মাঝে আছে। মাঝে থাকার কারণে আমাদের কি আসে, অ্যালাইন সেন্টার। ক্লিয়ার? তাহলে এখানে লিখতে হবে যে এইটা টিআর, এই যেহেতু একটা সারি করতেছি সেক্ষেত্রে আসবে কি টিআর অ্যালাইন সমান সেন্টার। ক্লিয়ার? এখন দেখো যে টিআর অ্যালাইন সমান সেন্টার, এটা কি, এইটার লাইনটার মানে হচ্ছে যে মান তো আমাদের কিসে আছে, মাঝে আছে, এই বিলসও মাঝে আছে। ক্লিয়ার? এই কারণে হচ্ছে আমরা কি করছি, এই টিআর অ্যালাইন সমান সেন্টার যাতে দুইটাকে একবারই কভার করছে। এখন দেখো মানটা আছে আমার কি টিডি আকারে, মানে টেবিল ডেটা তথ্য, এটা কিন্তু হেডিং না। তাহলে এখানে কি আসবে, টিডি। এখন এই জায়গায় একটা কথা আছে যে এই মান কিন্তু আমার দুইটা সারিকে যুক্ত করা আছে। যেমন দেখো এই যে একটা টান দিলে কি হয়, এই একটা সারি এই একটা সারি, এই কারণে এখানে আসবে কি টিডি র স্পান সমান ইনভার্টেড কমার ভিতরে 2। কথা ক্লিয়ার? বোঝা গেছে যে এই মান কিন্তু দুইটা সারিকে যুক্ত করা আছে, এই যে একটা আর হচ্ছে এই একটা, এই কারণে টিডি র স্পান 2। ক্লিয়ার? এখন দেখো যে আমাদের এই টিডি র স্পান 2 এখানে আছে কি মান্থ। মান্থ টিডি শুরু হয়েছিল, টিডি কি হয়েছে শেষ হয়েছে। এরপর আমাদের আছে কি এই যে বিল, বিলটা আবার কয়টা কলামটা যুক্ত করা আছে, এই একটা এই একটা এই একটা, তিনটা। তাহলে এখানে কি আসবে, আগেরটা আসছে র স্পান আর এটা আসবে কল স্পান। এবার কল স্পান কত, 3। এখন কেন আসলো দেখো যে মান ছিল এই দিকে আর বিল আছে কি এই দিকে, এই কারণে এটা আছে কলাম। তাহলে টিডি কল স্পান এই জায়গায় তিনটাকে যুক্ত করা আছে, 1 2 3, এই কারণে টিডি কল স্পান কত 3। এখানে আছে আমাদের কি বিলস, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। আশা করি বুঝতে পেরেছো এতটুকু। আচ্ছা, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এখন আমাদের এই লাইনটা আছে ইলেকট্রিসিটি, ওয়াটার আর হচ্ছে গ্যাস। এটা দেখো এটা কিন্তু মাঝে নেই, এই কারণে আমাদের অ্যালায়েন্স সেন্টার আসবে না। ওয়াটার মাঝে নেই, গ্যাস মাঝে নেই, আমাদের এইটা মাঝে নেই, এই কারণে অ্যালায়েন্স সেন্টার আসবে না। যেহেতু আমাদের একটা লাইন মানে কি শুরু হয়েছে, এটা সারি বলে, এই কারণে আমাদের কি কি দিয়ে শুরু করতে হবে, টিআর দিয়ে শুরু করতে হবে। শুরু করলাম। এখন দেখো এই জায়গায় কি টিডি আসবে না টিএইচ আসবে। টিডি হচ্ছে টেবিল ডেটা আর টিএইচ হচ্ছে টেবিল হেডিং। যেহেতু আমাদের ইলেকট্রিসিটি দিয়ে এরকম দেয়া আছে, ওয়াটার দিয়ে এরকম দেয়া আছে, এটাকে আমরা টিএইচ ধরবো। টিএইচ হচ্ছে টেবিল হেডিং। আর একটা জিনিস ঝামেলা বাদে যে বিভিন্ন লেখক বিভিন্ন বই বিভিন্ন ভাবে করে, কেউ দেয় টিডি কেউ দেয় টিএইচ, এই যে যে একটা ঝামেলা, কিছু ঝামেলা আসলে থেকেই যায়। ঠিক আছে? ওই যে একটা কথা বলে যে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ, সব থেকে সর্বোত্তম যে আনসারটা সেটা গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, টিএইচ গ্রহণ করব এখানে। হুম, টিএইচ। টিএইচ এ দেখো আমাদের কি আছে, এখানে আছে ইলেকট্রিসিটি, ELECTRICITI, ইলেকট্রিসিটি। টিএইচ শুরু হয়েছিল, টিএইচ কি করব শেষ করব। এরপর হচ্ছে ওয়াটার, ওয়াটার টিএইচ শুরু হয়েছিল, টিএইচ কি করব শেষ করব। এরপর আছে কি গ্যাস, টিএইচ শুরু হয়েছিল, টিএইচ শেষ করব। এখন দেখো টিআর শুরু হয়েছিল, এই টিআরটা কি করব এই জায়গা শেষ করে দিলাম, শেষ, ওই লাইনটা শেষ। এখন আছে আমাদের এতটুকু, এইটুকুর জন্য এই পাশেরটুকু আমি মুছতেছি যাতে করার সুবিধা হয়। এখন দেখো এখান থেকে আমি করি। আচ্ছা, এইবার ওই লাইনটা শেষ, এই লাইনটা শুরু হয়েছে, এগুলো কিন্তু আমাদের মাঝে আছে। এই যে এটা মাঝে থাকার কারণে আমাদের কি হবে, প্রত্যেকটা যেহেতু মাঝে আছে এখানে লিখতে পারি টিআর অ্যালাইন সমান সেন্টার। ঠিক আছে? এখন দেখো এগুলো আছে সব ডেটা, তাহলে এখানে কি লিখবো, টিডি শুরু হয়েছে জানুয়ারি,
টিডি শুরু হয়েছে, টিডি শেষ। এরপর হচ্ছে কি টিডি আমাদের কি আছে 809, টিডি শুরু হয়েছে, টিডি শেষ। এরপর আছে কত টিডি 600, টিডি শুরু হয়েছে, টিডি শেষ। এরপর আছে টিডি শুরু হয়েছে, কত আছে 850, টিডি শুরু হয়েছে, টিডি শেষ। এরপরে দেখো যে এই লাইনটা শেষ হয়েছে, টিআর শুরু হয়েছিল, টিআরটা কি করব শেষ করব। টিআর শুরু হয়েছিল, টিআর শেষ। এরপর হচ্ছে আমাদের ফেব্রুয়ারি নিয়ে এই লাইনটা নিয়ে কাজ করতে হবে। এখন এই লাইনটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের আবার কি করতে হবে, প্রত্যেকটা মাঝে আছে, প্রত্যেকটা মাঝে থাকার জন্য আমাদের কি করতে হবে, এখানে লিখি আমি সেই একই কথা, টিআর টিআর অ্যালাইন অ্যালাইন সমান ইনভার্টেড কমার ভিতরে CNTRE সেন্টার, ঠিক আছে। আচ্ছা এইবার এগুলো সব হচ্ছে কি টিডি, তাহলে টিডি ফেব্রুয়ারি FEBRUARY, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এরপরে টিডি 955, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এরপর আছে কত টিডি 720, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এরপরে টিডি 700, টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এবার এই লাইনটা যেহেতু শেষ হয়েছে তাহলে টিআর শুরু হয়েছিল, টিআর শেষ। এখন দেখো যে আমাদের কিন্তু এই অঙ্কের ফিগারটা প্রায় শেষ, শুধু আমাদের এই সারিটা আছে, ঠিক আছে। যাদের কাছে অঙ্কটা নেই সুন্দর করে তারা বুঝে নাও, তুলে রাখো। এখন আমি এই পাশেরটুকু মুছতেছি, উপর থেকে আমাদের ওই শেষের লাইনটা আমরা করব, ক্লিয়ার। আচ্ছা শেষ লাইনটা আমি উপরে করতেছি এখানে। এখন আমাদের এই লাইনটা করতে হবে, ইউটিলিটি বিল সামারি। তাহলে আমরা কি দিয়ে শুরু করব, যেহেতু একটা নতুন লাইন শুরু করব, টিআর দিয়ে শুরু করব। টিআর দিয়ে শুরু করলে এটা হচ্ছে ডেটা, আচ্ছা টিডি। এখন দেখো এটা 4টে কলামটা যুক্ত করা আছে, 1 2 3 4, তাহলে কি আসবে টিডি কল স্পান সমান ইনভার্টেড কমার ভিতরে 4। যেহেতু এটা মাঝে আছে তাহলে কি লিখতে হবে, ALI GNLI সমান ইনভার্টেড কমার ভিতরে CNTRE সেন্টার। এখন দেখো যে আমরা টিআর লিখলাম এই লাইনটা করার জন্য, টিডি কল স্পান 4, যেহেতু 4টা কলামটা যুক্ত করা আছে মাঝে থাকার কারণে অ্যালাইন সমান সেন্টার। এখন আমাদের কি হবে, এখন হচ্ছে যে এইটুক লেখার পরে এখন আমি এই জায়গা থেকে একটু মুছবো, আচ্ছা অথবা আচ্ছা মুছেই করি। এখন দেখো ইউটিলিটি বিল সামারি, এইটা আমার করতে হবে, বিলটা কিন্তু একটু মোটা কালি দিয়ে লেখা, আমি এই মাঝেরটুকু মুছতেছি। আচ্ছা দেখো এইটুকু মুছে দেই যাতে তোমাদের সুবিধা বুঝতে। এখন দেখো তাহলে এখানে আসবে আমার কি ইউটিলিটি, আচ্ছা UTILITY ইউটিলিটি। এখন এই বিলটা কি মোটা কালিতে, এই কারণে কি ট্যাগ আসবে, বি ট্যাগ আসবে। বি ট্যাগের পরে আমি এখানে বিল লিখলাম, ঠিক আছে। আচ্ছা এবারে বি ট্যাগ শুরু হয়েছিল, বি ট্যাগটা কি করলাম শেষ করলাম। এরপরে আমার কি হবে, ওই যে সামারি আছে SUMMARY সামারি, তাহলে আমাদের এই টিডি শুরু হয়েছিল, এই যে টিডি শেষ করলাম। অনেকে কিন্তু এই লাইনটা বুঝতে পারবেন, আবার ক্লিয়ার করি। আচ্ছা এই লাইনটা শুরুর জন্য টিআর টিডি কলেজ পান 4, যেহেতু 4টা কলামটা যুক্ত করা ছিল। আচ্ছা এটা মাঝে মাঝে আছে বিদে অ্যালাইন সেন্টার, ইউটিলিটি লিখলাম, বিলটা আমাদের মোটা কালিতে লেখা আছে, বিট্যাগ এই কারণে ইউজ করলাম। বিল লেখার পরে বিট্যাগ শেষ করলাম সামারি, তারপরে টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। এখন আমাদের অঙ্কের সর্বশেষ যে শেষ করতে হবে, আমাদের তার কিছুই নেই, এই কারণে আমাদের এই টিআর শুরু হয়েছিল, এই টিআরটা আমি কি করব শেষ করব। এরপরে নিচ থেকে উপরের দিকে যাব, ছিল আমাদের কি টেবিল, টেবিলটা কি করব শেষ করব। এরপরে হচ্ছে আমাদের কি বডি শেষ হবে, BODI বডি। এরপর আমরা কি শেষ করব, HTML শেষ করব, HTML। আচ্ছা এ হচ্ছে আমাদের মূল অঙ্ক। অঙ্কটা একটু বড়, একটু ভালো করে দেখে নিও। শেষ, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।